নমস্কার বন্ধুরা। ভারতে এখনও পর্যন্ত অনেকগুলি ব্যাংক কিন্তু বন্ধ হয়ে গেছে বা দেউলিয়া ঘোষণা হয়ে গেছে এবং সেই সঙ্গে কিছু ব্যাংক এখনও কিন্তু আর্থিকভাবে সংকটে আছে এবং সেই ব্যাংকগুলো হয়তো কোনোদিন বন্ধ হতে পারে। তাই বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা টেনশনে আছে যে তার ব্যাংকটি ডুবে গেলে সে টাকা ফেরত পাবে তো। যদিও কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা নিয়ম করা হয়েছে যে ব্যাংক ডুবলে অর্থাৎ ব্যাংক দেউলিয়া হয়ে গেলে 5 লক্ষ টাকা একটা পাওয়া যাবে। এটা কিন্তু ম্যাক্সিমাম, আপনার যত টাকা থাকুক না কেন আপনি 5 লক্ষ টাকায় পর্যন্তই পাবেন, আর যদি কম থাকে সেই কমটাই পাবেন, অর্থাৎ লিমিট হচ্ছে 5 লক্ষ টাকা। কিন্তু সমস্ত ব্যাংকই এই নিয়মে আছে, কারণ আপনারা জেনেছেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গের একটি ব্যাংক কোঅপারেটিভ ব্যাংক বন্ধ হয়েছিল, যেটাতে কিন্তু গ্রাহকদের টাকা মেটানোর মতো তারা ইন্স্যুরেন্স করে রাখেনি। এবং আরও কয়েকটি ব্যাংক, যেটা নিয়ে আমরা ভিডিও করেছি, আপনাদেরকে জিও দিয়েছিলাম, যে কিছু ব্যাংক আছে তারা এমন পরিমাণে ইন্স্যুরেন্স করেছে যেখানে সমস্ত গ্রাহক কিন্তু টাকা ফেরত পাবেই না। তো এই নিয়ে সবার মনে একটা সন্দেহ আসছিল যে আমি যে ব্যাংকে গ্রাহক আছি সেই ব্যাংকটা কি আদৌ এই আওতায় আছে যে ব্যাংকটি বন্ধ হলে 5 লক্ষ টাকা মিনিমাম পাওয়া যাবে। সেটা সে সরকারি ব্যাংক হতে পারে, কোঅপারেটিভ ব্যাংক হতে পারে বা বেসরকারি ব্যাংক হতে পারে। কোঅপারেটিভ বলতে মানে রাজ্য কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, গ্রামীণ কোঅপারেটিভ ব্যাংক, এছাড়াও যে পেমেন্ট ব্যাংকস যেমন এয়ারটেল, জিও, এনএসডিএল, এই সমস্ত যে পেমেন্ট ব্যাঙ্কগুলো আছে তারাও কি এই আয়তায় আসছে? আর যদি থাকে তাহলে কোনগুলো ওই লিস্টে আছে? কারণ এখনও কিন্তু অনেকে কিন্তু এই যে পেমেন্টস ব্যাঙ্কে কিন্তু অ্যাকাউন্ট রেখেছে এবং সেখানে ভালো রকমের টাকা রেখেছে। এখন আপনারা জানেন পেমেন্টস ব্যাঙ্কে কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়। যাই হোক, এই লিস্টটি আপনারা কোথায় দেখবেন তার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আপনারা প্রথমে আপনারা দেখতে চাইলে দেখতে পারেন নিজে থেকে, অথবা আমি এখানে দেখাচ্ছি সম্পূর্ণ লিস্টটি। DICGC এটা লিখে আপনি সার্চ করবেন। অনুরোধ করবো আপনারা শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ লিস্টটি আপনারা দেখতে পাবেন। এখানে একটু বলে রাখি দেখার সুবিধার জন্য, আপনি এখানটায় দেখুন আপনার মোবাইলে ডেস্কটপ সাইট বলে একটা অপশান থাকবে। এটা আমি এখন এটা বন্ধ করলাম। দেখুন আপনাদেরকে আমি দেখাবো যে কোথায় সমস্যাটি হবে ওইটা না করলে। ধরুন আমি ওয়েবসাইটটি খুললাম, এখানে দেখুন মেনু আছে। এই মেনুতে ফর ডিপোজিটার, এখানে দেখুন ফর ডিপোজিটার আছে অপশানটি, এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটি খুলবে। এরপর দেখুন এখানে আছে লিস্ট অফ ইনসিওরড ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকগুলিতে গ্রাহকের টাকা আছে কিন্তু ব্যাংকগুলি ডুবে গেলে গ্রাহকরা 5 লক্ষ টাকা পর্যন্ত পাবে, সেই ব্যাংকের লিস্ট অফ ইনসিওরড ব্যাংক। তবে লিস্টটি বলার আগে একটু বলে নেই, অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক ব্যাংক তাদের হয়তো ইন্স্যুরেন্স করা আছে 5 লক্ষ টাকা পর্যন্ত গ্রাহক পাবে, সেটা হয়তো অনেক সময় এখানে আপডেট থাকে না, বা এখানটায় অনেকের নাম আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো সম্পূর্ণ ইন্স্যুরেন্সটা করে রাখেনি। এইসব সমস্যাগুলো থাকতে পারে। আমি এখানটায় আপনাদেরকে যে সংস্থা বা যে সরকারি সংস্থা এইটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই বিমাটি দেয় বা এই 5 লক্ষ টাকা পর্যন্ত দেয়, সেই সংস্থারই ওয়েবসাইটে আপনাদেরকে দেখাচ্ছি। আর এর থেকেও যদি আপনার কনফার্ম হতে হয়, এই ডিআইসিজিসির অর্থাৎ এই যে ডিপোজিট ইন্স্যুরেন্সের স্কিমের যে নিয়ম, আপনি ব্যাংকে গিয়ে ওদের কাছে লিফলেট দেখতে চাইবেন, প্রমাণ দেখতে চাইবেন, সেটা আপনি দেখতেও পারেন, ওটা আপনার অধিকার। আপনি ব্যাংকে গিয়ে দেখতে চাইলে ওরা দেখাতে বাধ্য। এবার লিস্ট অফ ইন্স্যুরেড ব্যাংক, যদি এখানে আপনার কোনো ব্যাংক না থাকে তাহলে ভয় পাবেন না, আপনি ব্যাংকে গিয়ে খোঁজ নিন, কারণ এটা ওয়েবসাইটে দিয়েছে, হয়তো কোনো কারণে হয়তো আপনার ব্যাংকটি হয়তো এখানে আপডেট হয়নি, তাই ভয় পাবেন না। দেখুন এখানে দেখুন সমস্যা হচ্ছে দেখতে, তাই আপনি কি করবেন, প্রথমে যেটা আমি করে রেখেছিলাম সেটাকে আবার আপনাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি। দেখুন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পেজটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যদি আপনি সরকারি ব্যাংকের লিস্ট দেখতে চান তাহলে প্রথমে দেখুন পাবলিক সেক্টর ব্যাংক, তারপরে আছে প্রাইভেট সেক্টর ব্যাংক, ফরেন ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক, পেমেন্টস ব্যাংক অর্থাৎ যেগুলো এয়ারটেল, জিও বা এনএসডিএল এইরকম যে আছে সেগুলো, রিজিওনাল রুরাল ব্যাংক, লোকাল এরিয়া ব্যাংক, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, আরবান কোঅপারেটিভ ব্যাংক। আমি প্রথমেই একটা দেখাচ্ছি যে পাবলিক সেক্টর ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক। দেখুন এখানে সরকারি ব্যাংকের যে লিস্টটি আছে, এখানে কী কী ব্যাংক আছে দেখুন, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি আছে নাকি দেখুন। দেখুন ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক।
এই গেল সরকারি ব্যাংকের লিস্ট। আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে সময়টা বেশি না যায়। এবারে বলছি প্রাইভেট সেক্টর ব্যাংক, 2 নম্বরে যেটা আছে প্রাইভেট সেক্টর ব্যাংক। ওখানে ক্লিক করলাম, ওখানে দেখুন আবার একটা খুলবে সম্পূর্ণ লিস্টটি, অর্থাৎ বেসরকারি ব্যাংক যেগুলো আছে, যেটাতে আপনার অ্যাকাউন্ট আছে সেটা আপনি দেখে নিতে পারেন। অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক, সিএসবি ব্যাংক, ডিসিবি ব্যাংক, ধনলক্ষ্মী ব্যাংক, ফেডারেল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আইডিবিআই ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ইন্ডাসল্যান্ড ব্যাংক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, কর্ণাটক ব্যাংক, কারুর বৈশ্য ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, নৈনিতাল ব্যাংক, আরবিএল ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, তামিলনাড মার্চেন্টাইল ব্যাংক, ইয়েস ব্যাংক। এগুলো হচ্ছে বন্ধ হয়ে গেলে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন। এবারে আসি ফরেন ব্যাংক। এখানে আপনি ফরেন ব্যাংকের লিস্টও দেখতে পাবেন, আমি আর ওটা দেখাচ্ছি না। তো স্মল ফাইন্যান্স ব্যাংকে অনেকের অ্যাকাউন্ট থাকে, সেটাও আমি দেখাচ্ছি। আপনি ফরেন ব্যাংকটি দেখতে চাইলে 3 নম্বরটায় ক্লিক করে দেখতে পারেন। স্মল ফাইন্যান্স ব্যাংক দেখুন যেগুলো আছে, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা অনেক পরিচিত, অনেকের কাছে এই কিন্তু অ্যাকাউন্ট আছে। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, জন স্মল ফাইন্যান্স ব্যাংক, ইএসএফ স্মল ফাইন্যান্স ব্যাংক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক, এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, আর শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক। আমি একটু দ্রুত বলছি, তাই আপনারা একটু ধৈর্য ধরে শুনে নেবেন। এরপরে আসছি পেমেন্টস ব্যাংক। অনেকের কিন্তু পেমেন্টস ব্যাংকে এখন প্রচুর অ্যাকাউন্ট আছে, মোবাইলে এটা খোলা যায় বলে অনেকে কিন্তু খুব সহজে এই অ্যাকাউন্টটি খুলে ফেলে। যে পেমেন্ট ব্যাঙ্কগুলিতে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি টাকা ফেরত পাবেন কোনো কারণে বন্ধ হয়ে, সেগুলো দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক, এনএসডিএল পেমেন্ট ব্যাংক। এগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু ব্যাঙ্কগুলি বন্ধ হয়ে গেলে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন। যদিও এই সব ব্যাঙ্কগুলিতে টাকা রাখা যায় 2 লক্ষ টাকা পর্যন্ত, এর বেশি কিন্তু রাখা যায় না এখন বর্তমান নিয়ম অনুযায়ী। আগে কিন্তু এটা 1 লক্ষ টাকা ছিল। রিজিওনাল রুরাল ব্যাংক, লোকাল এরিয়া ব্যাংক, এছাড়া আছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক এবং আরবান কোঅপারেটিভ ব্যাংক। সবগুলো হয়তো দেখানো সম্ভব হবে না। স্টেট কোঅপারেটিভ ব্যাংকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কোন কোন রাজ্যের ব্যাংকগুলি এই আওতায় আছে। এবং এখানটায় আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ব্যাংক, অন্ধ্রপ্রদেশ স্টেট কোঅপারেটিভ ব্যাংক, আসাম কোঅপারেটিভ ব্যাংক, বিহার স্টেট কোঅপারেটিভ ব্যাংক, দিল্লি স্টেট কোঅপারেটিভ ব্যাংক, গোয়া স্টেট কোঅপারেটিভ ব্যাংক, গুজরাট স্টেট কোঅপারেটিভ ব্যাংক, হরিয়ানা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, হিমাচল প্রদেশ কোঅপারেটিভ ব্যাংক, জম্মু অ্যান্ড কাশ্মীর কোঅপারেটিভ ব্যাংক, ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংক, কর্ণাটক স্টেট কোঅপারেটিভ ব্যাংক, কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, মধ্যপ্রদেশ রাজ্য কোঅপারেটিভ ব্যাংক, মহারাষ্ট্র স্টেট কোঅপারেটিভ ব্যাংক, মণিপুর স্টেট কোঅপারেটিভ ব্যাংক, মেঘালয় কোঅপারেটিভ ব্যাংক, মিজোরাম স্টেট কোঅপারেটিভ ব্যাংক, উড়িষ্যা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, পুদুচেরি স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সিকিম স্টেট কোঅপারেটিভ ব্যাংক, তামিলনাড়ু স্টেট কোঅপারেটিভ ব্যাংক, তেলেঙ্গানা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, দ্য অরুণাচল স্টেট কোঅপারেটিভ ব্যাংক, দ্য চণ্ডীগড় স্টেট কোঅপারেটিভ ব্যাংক, দ্য ছত্তিশগড় রাজ্য সরকার ব্যাংক, দ্য নাগাল্যান্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংক, দ্য পাঞ্জাব স্টেট কোঅপারেটিভ ব্যাংক, দ্য রাজস্থান স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, উত্তরপ্রদেশ স্টেট কোঅপারেটিভ ব্যাংক, উত্তরাখণ্ড স্টেট রাজ্য সরকারি ব্যাংক, আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক। এই 33টা রাজ্য কোঅপারেটিভ ব্যাংক আছে। এরপরে আসি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এখানেও প্রচুর লিস্ট আছে, আমি আর সম্পূর্ণ লিস্টটি আপনাদেরকে শোনাচ্ছি না। আপনার যেটা হবে, যে ব্যাংকের নাম হবে আলফাবেটিক্যালি, অর্থাৎ ABCD দিয়ে আপনার যেটা নাম হবে, যে ব্যাংকের নামটি হবে তার প্রথম অক্ষর যেটা হবে সেটা আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। দেখুন এখানে সমস্ত ব্যাংকের নাম আছে, আপনি এখানে আপনারটা খুঁজে নিতে পারবেন। সময় করে একটু দেখে নেবেন, তাহলে আপনারও সুবিধা হবে। বিভিন্ন রাজ্যের ব্যাংক আছে এগুলো, যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোঅপারেটিভ ব্যাংক প্রচুর থাকে ভারতবর্ষে, সেই কোঅপারেটিভ ব্যাংকগুলো। এবং সেখানটায় আমি আপনাদের একটা আগে ভিডিওতে বলেছিলাম যে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকগুলো কিন্তু প্রচুর মার্চ হবে, অর্থাৎ মিলিত হবে, যেটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকগুলো কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু মিশে যাবে। বিজ্ঞপ্তি সহ আপনাদের ওইটা আমি খবরটা দিয়েছিলাম। যাই হোক, এখানটায় আপনি আপনার প্রয়োজনীয় লিস্টটি, অর্থাৎ আপনার যদি যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক জেলা কোঅপারেটিভ ব্যাংকে অ্যাকাউন্ট সেটা আপনি এখানটায় দেখে নিতে পারবেন। এরপরে 10 নম্বরে আছে আরবান কোঅপারেটিভ ব্যাংক। এটাতে কিন্তু প্রচুর গ্রাহকের অ্যাকাউন্ট থাকে। এখানেও একটু বলে রাখি, এই আরবান কোঅপারেটিভ ব্যাংক বা স্টেট কোঅপারেটিভ ব্যাংক ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, এগুলো যেহেতু বিভিন্ন রাজ্যের আন্ডারে থাকে, বিভিন্ন ব্যাংকের আন্ডারে থাকে, অনেক ক্ষেত্রে হয়তো কিছু
গ্রামীণ যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো লিস্ট হয়তো আপনি এখানে নাম পাবেন না, কিন্তু তারা কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে আছে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করে দেখবেন। এখানে সেই আলফাবেটিক্যালি অর্থাৎ ABCD করে আপনি দেখতে পাবেন। দেখুন এমনি জাস্ট একটু বলছি, আহমেদাবাদ মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক, আকাউন্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক, এছাড়া প্রচুর আছে, আপনি এখানটায় দেখতে পাবেন। এটা ABCD দিয়ে সাজানো আছে, আপনার যে ব্যাংকের নামটি হবে সেই অনুযায়ী আপনি দেখে নেবেন। 23টা পাতা আছে এখানটায়, তো সবগুলো পাতা বলা সম্ভব হচ্ছে না। এখানটায় ব্যাংকের নাম থাকবে, পাশে কিন্তু রাজ্যের নাম থাকবে। দেখুন সমস্ত ব্যাংকের নাম আছে। আবারও বলছি, কোনো গ্রামীণ কোঅপারেটিভ ব্যাংকে যদি নাম না থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ব্যাংক ওই রকম থাকে যেগুলো স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আন্ডার থাকার জন্য সেগুলোর নাম এখানে কিন্তু আলাদা করে থাকে না। আর যদি আপনার সন্দেহ হয় যে আমার ব্যাংকটি কি আছে আদৌ, এখান তো লিস্টে আমি দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন। ওরা ওদের যে সঠিক কাগজপত্র কিন্তু দেখাবে, এটা কিন্তু নিয়ম আছে, রিজার্ভ ব্যাংকের নিয়ম আছে এবং DICGCর কিন্তু এটা নিয়ম আছে যে এগুলো দেখাতে ওরা বাধ্য। যেহেতু এইসব কোঅপারেটিভ ব্যাঙ্ক, আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো অর্থাৎ গ্রামীণ কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো প্রচুর আছে, তাই আপনাদের আমি সম্পূর্ণ লিস্টটি পড়ে শোনাতে পারলাম না। এখানে বলে রাখি, এই লিস্টটি কিন্তু আপডেট হয়েছে 12ই আগস্ট 2021, অর্থাৎ আমি ভিডিওটি করছি 13ই আগস্ট, একদিন আগে কিন্তু আপডেট হয়েছে। আশা করা যায় সম্পূর্ণ লিস্টটি সঠিকভাবে পাবেন। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা গেছে যেটা পশ্চিমবঙ্গের একটি ব্যাঙ্ক হয়েছিল, সেটা কিন্তু নাম এই লিস্টে ছিল যখন এটা বন্ধ হয়, কিন্তু তারা ইন্স্যুরেন্সের টাকা কিন্তু সঠিকভাবে জমা করেনি DICGCর কাছে। সঠিকভাবে না জমা করার ফলে কিন্তু সমস্ত গ্রাহক কিন্তু টাকা ফেরত পাচ্ছিল না। তারপরে যাই হোক, সরকারি সাহায্যে হোক আর যাই হোক, মোটামুটি অনেকখানি সমস্যা মিটেছে, কিন্তু এখনও কিন্তু সমস্ত গ্রাহক কিন্তু টাকা ফেরত পায়নি। এই হচ্ছে কোন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, যে ব্যাংকগুলি বন্ধ হলে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাবেন। আবারও বলছি ভিডিও শেষ করার আগে, আতঙ্কিত হবেন না। যদি আপনার ব্যাংকের লিস্টে এই নাম যদি না থাকে, তাহলে আপনি অবশ্যই খোঁজ করুন অথবা অপেক্ষা করুন। এখানে কিন্তু সবসময় কিন্তু আপডেট হয়। কোনো কারণে দেখা হলো আপনার ব্যাংকটি হয়তো এই ইন্স্যুরেন্সের জন্য বিমাটির টাকাটি হয়তো জমা দিতে দেরি করেছে, সেক্ষেত্রে তার নাম এখানে আপডেট হয়নি, সেক্ষেত্রে আপনি এই লিস্টটি পরে হয়তো দেখে নিলেন, আপনি কিছুদিন পরে আবার লিস্টটি দেখতে পেলে কিন্তু এখানটায় আপনি দেখতেও পাবেন। আশা করি আপনাদেরকে আমি তথ্যটি সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি এ সংক্রান্ত কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ ভিডিওটি আমরা দিয়েছি, আবারও বলছি, এটা কিন্তু ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন নিজস্ব ওয়েবসাইট থেকে আপনাদের কিন্তু এই লিস্টটি দেখাচ্ছিলাম। আপনারা চাইলে এখানটায় গিয়েও আপনারা লিস্টটি দেখতে পারেন। এর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অর্থাৎ সরাসরি এই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনি সম্পূর্ণ লিস্টটি দেখতে পাবেন এবং সেখানটায় আপনার সুবিধা হবে। আমি চেষ্টা করব সমস্ত ব্যাংকের, অর্থাৎ সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, এরকম লিস্ট আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করব, সেখানটায় আপনারা দেখে নেবেন। সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন এবং সজাগ থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।